রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুল চুমু খেয়ে চোখ মোছার হুকুম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পাঠ করতে হয়। তার নাম শুনলে আঙ্গুল চুমু খেয়ে সে আঙ্গুল চোখ মোছার কোনো নির্দেশনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি। তিনি তার নাম শুনলে কি করতে হবে সেটা আমাদেরকে বলে দিয়েছেন। তিনি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। এরপরে আবার নতুন করে তার নাম শুনলে নতুন কোনো কর্মসূচি আমরা যোগ করলে, কোনো কাজ যোগ করলে, যুক্ত করলে, সেটার কোনো দলিল না থাকলে সেটা বেদায়াতে পরিগণিত হয়। এই জন্য বলছে কেউ বলে নবীর নাম চুমুন দেওয়া যাবে না। একটা মৌলবি বেরিয়েছেন, বলছে কিছু মৌলবি বেরিয়েছে ও আবার নবীর নাম শুনে চুমুন দেয়। আমরা এগুলো করি না, তুই করবি কেন? আল্লাহ তো দেখছে তোমার চেহারাতে সকাল সন্ধ্যা শয়তান পেশাব করছে। তোমার নাপাক মুখ আর নবী মুস্তাফার পবিত্র নাম তোমার জবানে যেন না লাগে, আল্লাহ চাই না। এই মুকদ্দার, এই কিসমত আল্লাহ আমাদের কপালে রেখেছেন। তাই আলহামদুলিল্লাহ আমরা নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগাই। এটা বানানো মাসলা নয়। মুসনাদুল ফিরদাউসের মধ্যে হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানে নবী মুস্তাফার নামকে শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগিয়েছেন মুসলিম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো কিয়াম করা যাবে কি যাবে না? নবীর নাম চুমুন দেওয়া যাবে কি যাবে না? এই মাসলা হচ্ছে মুসলমানদের মাসলা। কাদের মাসলা বাবা জোরে বলেন? এইগুলো হচ্ছে মুসলমানদের মাসলা। কিন্তু বর্তমান সময়ে যারা দেওবন্দি আছেন, তাবলীগী জামাতের লোক আছেন, আর যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে, এরা যেগুলো গালি আল্লাহর নবীকে এবং সাহাবীকে নিজের কিতাবের মধ্যে দিয়েছেন, তাদের গালি অনুযায়ী তারা মুসলমান নয়। নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না। এটা নয় যে আমি গলা বাজিয়ে চলে গেলাম। আপনাদের ভাগবানগোলার পাশে থানা জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, ব্রাদার বলে নাম। নামটা শুনেছেন আপনারা? নামটা শুনেছেন? আমার মনে হয় ওর বাপ মিথ্যার গুটকা খেয়ে ওকে জন্ম দিয়েছে। কুরআন হাদিসের নামে যা মিথ্যাচার করে, এই আহলে হাদিস মতের লোক পৃথিবীতে কোনো মতের লোক এত মিথ্যা কথা বলে না। এই বাংলাদেশে গিয়ে চ্যালেঞ্জ করে, কোথায় গিয়ে চ্যালেঞ্জ করে। কিন্তু আমরা তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, যদি হিম্মত থাকে তো অনলাইনের মাধ্যমে আমাদের বিপক্ষে একটা নাম নিয়ে ভিডিও বানাও যে মুফতি জাহাঙ্গীরের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আকীদা নিয়ে বাহাস হবে। খোদার কসম খেয়ে বলি, আহলে হাদিস মতবাদ, ওয়াহাবি মতবাদের যে আল্লাহর ব্যাপারে যে আকীদা, নবীর ব্যাপারে যে আকীদা, এই আকীদা হচ্ছে কুরআন হাদিস বিরোধী। তাই তারা মুসলমান নিজেকে প্রমাণ করতে পারবে। चैलेंज থাকলে, হিম্মত থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। না খঞ্জার উঠেগা না তলোয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए।